শাড়িটা হচ্ছিল পতাকা, উনি ওইটাই ধারণ করেন, উনি বাবাও তাই ধারণ করতেন। আমাদের এখানে এই শেখ মুজিবুর রহমান পুরা দেশকে পাকিস্তানি অস্ত্রের মুখে রেখে উনি চলে যান। উনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, পুরো বাঙালিকে ঐক্যবদ্ধ করছিলেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য, পাকিস্তানের দেশ স্বাধীনতার জন্য না। এটাকে মিথ্যাচার সব। উনি পলায় গেছেন রাতে বেলা, আমাদের পাকিস্তানি হানারা আমাদের আক্রমণ করে, নিরীহ জনতা। উনি আমাদের যুদ্ধ করতে বলছেন বাঁশ দিয়া। বাঁশ দিয়ে কি যুদ্ধ করে নাকি ভাই? বাঁশ দিয়ে কেউ যুদ্ধ করে না। উনি তো সেটা চান নাই। 7ই মার্চের ঘোষণা পর থেকে 26শে মার্চ পর্যন্ত এই ভদ্রলোক ব্যবসা করে গেছেন কিভাবে প্রধানমন্ত্রী হবেন। জনগণের কথা ভাবেন নাই, উনার নিজের কথা ভাবছেন। তারপর উনি গেলেন আত্মগোপনে, আমরা একটা যুদ্ধের মধ্যে পড়ে গেলাম। এই বিপদে শহীদ জিয়া, আপনি ভাবতে পারবেন না কত বড় সাহসী উনি ঘোষণা দিলেন। উনি ওনার অধিনায়ককে অ্যারেস্ট করে নিয়ে আসলেন। অধিনায়কের দিকে চোখে চোখ রেখে কথা বলা যায় না, এটা আর্মির নিয়ম। এতটা ভয় করি আমরা। উনি ক্যান্টনমেন্টে গেছেন, অধিনায়ককে বন্দি করে এনেছেন। ক্যান্টনমেন্টে ওনার পরিবার ছিল, খালেদা জিয়া দেখা করেন নাই। উনি ঘোষণা দিয়ে বিপ্লব করছেন। এরকম মহান নেতাকে আমরা সম্মান করতে পারি নাই, এবং ওনার পত্নীকে আমরা সম্মান করতে পারি নাই। এই বিপ্লবের সময় 9টা মাস যুদ্ধ হয়, সেনাবাহিনী যুদ্ধ করে, আমজনতা যুদ্ধ করে, মুক্তিবাহিনী যুদ্ধ করে। এই আওয়ামী লীগের পরিবার, শেখ পরিবার ফুর্তিতে ছিলেন। পুরো শেখ হাসিনা মাসে 1500 টাকা নিতেন। ওনার পরে মা বাবা, মা ভাই বোন, ওনার জামাই চাকরি করতেন, সরকারি কর্মকর্তা ছিলেন। এটা ছিল ওনাদের আনুগত্য। দেশ স্বাধীন হওয়ার পর সব কৃতিত্ব ওনার পরিবারের। জেনারেল ওসমানের কোনো কৃতিত্ব নাই, যেন শফিউদ্দিনের কৃতিত্ব নাই, শহীদ জিয়ার কৃতিত্ব নাই। উনি হিংসাপরের লোক ছিলেন। উনি হিংসাপরের না হতেন তাহলে শহীদ জিয়া প্রথম সেনাপ্রধান হতেন, তা করেন নাই। শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান, উনি নোংরা রাজনীতি করতেন সহজ সরল বাঙালিকে নিয়ে। বাঙালিকে যা বলতেন আমরা বাঙালি তাই বিশ্বাস করতাম। আমাদেরকে বোঝানো হয়েছে পাকিস্তান আমাদের শোষণ করছে, হয়তো বা করছে, আর পাকিস্তান যে উন্নতি করছে তা আমরা সেই জায়গায় নাই কেন? কে মানা করছে? 74 দুর্ভিক্ষ কে সৃষ্টি করছে? পাকিস্তান না। আমাদের যা ছিল সম্পদ সব ভারত নিয়ে গেছে। উনি প্রতিবাদ করেন নাই। প্রতিবাদ করেছিলেন মেজর জলিল, তাকে বন্দী করা হয়েছে। আমরা আর শোষিত হতে চাই না, নির্যাতিত হতে চাই না। আমরা ভোট দিয়ে চোর ডাকাতদেরকে আমরা এমপি বানাতে চাই না।